ইসরায়েল যদি গাজা পুরোপুরি দখল করে নিতে চায় তবে তাকে বাধা দেবেন না, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হচ্ছে যে গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, অন্যদিকে 5 আগস্ট নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প বলেছেন তিনি বরং গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী। কিন্তু গাজায় খাদ্য সংকটের পেছনে ইসরায়েলের যে ভূমিকা, তার কি সমাধান হবে সেটা স্পষ্ট করেননি ট্রাম্প। গাজার বেশিরভাগ অংশকে সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নিয়ে সীমিত এলাকায় গাদাগাদি করে রেখেছে ইসরায়েল। ফলে গাজার প্রায় 86% এলাকাই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। এরই মধ্যে 4 আগস্ট একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরোটাই দখলের পরিকল্পনা করতে যাচ্ছেন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি বলেছেন শত্রুর পরাজয়, জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের জন্য গাজা আর হুমকি হয়ে থাকবে না, এসব নিশ্চিত করতে হবে। ইসরায়েল গাজায় আরও বিস্তৃত সেনা অভিযান চালালে সেখানকার মানুষের জীবন আরও হুমকির মুখে পড়বে কিনা, হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের নিরাপত্তা কতটুকু থাকবে তা নিয়ে এখন উঠছে উদ্বেগ। যুদ্ধ শুরুর পর থেকেই উগ্রপন্থী ইসরায়েলি নেতারা গাজায় সামরিক ঘাঁটি ও বসতি গড়ার আহ্বান জানিয়ে আসছেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে ট্রাম্প নিজেও সমর্থন করেছিলেন। ফেব্রুয়ারিতে তিনি প্রস্তাব দেন গাজা খালি করে সেখানে সৈকতের অবকাশ শহর তৈরি করা যেতে পারে। কিন্তু 5 আগস্ট ট্রাম্পকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, এ নিয়ে আমি কিছু বলতে পারি না, এটা মূলত ইসরায়েলের বিষয়। ট্রাম্পের দাবি গাজায় মানবিক সহায়তা হিসেবে $6 কোটি দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে $3 কোটি গেছে ডিএইচএফ এর তহবিলে। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এই সংস্থার ত্রাণ কেন্দ্র থেকে সামান্য খাবার আনতে গিয়ে এরই মধ্যে শত শত ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তবুও জিএইচএফকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 61,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে গাজায় যা ঘটছে তা জাতিগত গণহত্যার শামিল। ইসরায়েল বলছে হামাসের হাতে এখনও বন্দী আছে 49 জন জিম্মি, তবে তাদের 27 জন আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। আর এ জিম্মিদের উদ্ধারের অজুহাতে বারবার গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।